আসসালামু আলাইকুম। তাণ্ডবে আবার ইন করলো সাবিলা নূর। মাঝখানে যেটা গুজব শোনা গেছিল, গুজবই ছিল, আবার ইন করছে। খুব ভালো হইল। কারো বদদোয়া নেওয়ার দরকারটা কি? হ্যাঁ, মন থেকে বদদোয়া আসে তো। একটা স্বপ্ন থাকে না মানুষের, আর শাকিব খানের সাথে কাজ করবে, একটা বিরাট স্বপ্ন। সব নায়িকারই স্বপ্ন আছে এরকম। কিন্তু আজকে কথা হবে জঙ্গলি নিয়ে। বরবাদ তো ভাই একটা জায়গায় পৌঁছায় গেছে, সেটা নিয়ে তো আলাপ কইরা লাভ নাই নতুন কইরা। কিন্তু জঙ্গলি নিয়ে কিছু কথা আছে। জঙ্গলি কিন্তু ছুপা রুস্তম। হ্যাঁ, যদি এই মুহূর্তে বলতে চান ঈদে কোন দুইটা ছবি ব্যবসা সফল, 100-100 তো বরবাদ, কিন্তু জঙ্গলির জায়গায় জঙ্গলিও 100, হ্যাঁ জঙ্গলিও 100% সুপারহিট ছবি। জঙ্গলির জায়গায়, কথাটা মনে রাখেন। কারণ জঙ্গলির যে বাজেট আর বরবাদের যে বাজেট, রাত আর দিন তফাৎ। কোথায় 15 কোটি, কেউ বলে 20 কোটি, 21 কোটি, ধরেন 15 কোটি। আর জঙ্গলিতে 2। হ্যাঁ, যেহেতু হিরো টাকা নেয় নাই, 2-এর মধ্যে ছবি হয়ে যাওয়ার কথা। কিন্তু ছবি এই মুহূর্তে সবাই বলবেন যে সেকেন্ড পজিশন, ঠিক আছে কথায়, কিন্তু যে টাকা লগ্নি করছে এর অনেক গুণ বেশি ব্যবসা করবে জঙ্গলি। অলরেডি মেয়েদের মুখে মুখে জঙ্গলি চলে গেছে। হ্যাঁ, আমি জেনে শুনেই কথাগুলো বলতেছি। এবং সিনেমা হলের দিকে তাকান, বরবাদের কোনো শো কমে নাই, কিন্তু আগের মতো একদম ফুল যাচ্ছে সবকিছু। কিন্তু 10-12টা হল থেকে, মানে শো থেকে এখন অনেক শোতে, মানে সেকেন্ড পজিশনে জঙ্গলি। দাগি কিন্তু না, দাগি না। আমার মনে হয় আরফান নিশো সাহেবে আরো সিরিয়াস হইতে হবে। সবই ঠিকঠাক ছিল, কোথায় জানি জয়ের মালাটা গলায় আসে নাই, যেটা জঙ্গলির গলায় চলে আসছে, সিয়ামের গলায় চলে আসছে। বাচ্চাটার অভিনয় দাগ কেটে গেছে সবাই মনে মনে। 2 থেকে 3 বার দেখছে এক ভদ্র মহিলা। তার সাথে আমার আলাপ হওয়ার পরে কিন্তু আমি ভাবলাম যে এটা নিয়ে কথা বলি। আরো সিনেমা হলও আমি টেলিফোন করলাম, কিছু হল মালিকের সাথে কথা বললাম। বুঝিনি তো, আমি একটা কথা বলুম, সিনেমার লোক ফাউল একটা কথা বললে তো লাভ নাই। এবং খোঁজ খবর নিয়ে যেটা দেখলাম, মনে করেন জঙ্গলির ডাইরেক্টর যে অ্যারেঞ্জমেন্ট পাইছে, ক্যামেরা যে বাংলাদেশেরই সবকিছু, বুঝছেন না, বাংলাদেশের তার হাতে যা পাইছে এবং ঠিক বাজেটে, ওই ছবির জন্য বাজেট ঠিক আছে। ওই বাজেটে যে ছবি বানাইছে, ওই ছবি অনেক বেশি ব্যবসা করবে। মনে করেন যদি 2 কোটি খরচ করে 6 কোটি ব্যবসা করবে, 3 কোটি করলে না হলে 7-8 কোটি ব্যবসা করবে। কিভাবে দেখেন, কর্পোরেট লেভেলে ওনাদের মিডিয়া পার্টনার এটা ওনাদের আছে। সিয়াম সাহেবের ওই অ্যাঙ্গেলে চলাফেরাটা আছে, ওই স্ট্যান্ডার্ড উনি চলাফেরা করেন। ওটিটিতে আছে, চ্যানেলে আছে, ইউটিউব আছে, সিনেমা হলের শোর সংখ্যা বাইরে এখন এই মুহূর্তে 40-42-এর মতো আছে। হ্যাঁ, মানুষ দেখতেছে ছবিটা, বারবার দেখতেছে এবং মুখে মুখে আলোচনা চলে আসছে। তো এটাকে ফেলা দেওয়া যাবে না। যে যেভাবেই নেন না কেন, বরবাদের সাথে আবার এটা তুলনা কইরা, বুঝছেন না, ওই যে ভাগাভাগি করতে যায়েন না। এটা আলাদা জিনিস, ওইটা আলাদা জিনিস। এই জিনিসটা কিন্তু আবার এই যে জঙ্গলি, এটা কিন্তু আবার আমাদের ওই যে প্রথম আলো আছে না, দেখবেন প্রথম আলো পুরাটা জয় করে ফেলাইছে। প্রথম আলোর অনেকগুলা পুরস্কার নিয়ে চলে যাবে। বাচ্চাটা তো কনফার্ম, সিয়াম কনফার্ম, বুবলিও পাবে, ভালো অভিনয় করছে। তো সব মিলে বুঝছেন, মানে কম বাজেটের মধ্যে যে ভালো ছবি হইতে পারে, ভালো পরিচালক হইলে, ভালো টিম হইলে, এটা আবার প্রমাণ হইল। আর এই মুহূর্তে তো মনে করেন যে সবাই বরবাদ দেখছেন, আবার তাণ্ডব আসতেছে। তাণ্ডবে আবার এই সাবিলা নূর, উনিও আবার ইন করছে। কিন্তু জয়া আহসান আমার প্রিয় আর্টিস্ট, হ্যাঁ উনি আছেন কিনা সন্দেহ। আমার মনে হয় নাই, থাকতেও পারে। না থাকলে কে আসবে সেটা একটা প্রশ্ন। দেখা যাক কে আসে। আজকে এইটুকুই বলতে আসছিলাম যে আপনারা যারা জঙ্গলি দেখেন নাই, দেখেন
বরবাদ তো দেখছিনি, ওইটা আলাদা করে রাখেন, কিন্তু সিয়ামের এই জঙ্গলিটা দেখেন। জঙ্গলি আমি দেখছি ব্যক্তিগতভাবে, আমার প্রথম যখন দেখছি, আমার ওই কন্টেন্টটা আপনারা যারা দেখছেন নিশ্চয়ই মনে আছে, ভালো বলছি, কিন্তু কোথায় যেন কিছু প্রশ্ন রেখে দিয়েছিলাম, আমার কাছে একটু স্লো স্লো মনে হয়েছিল, সেটা আমার ব্যক্তিগত। কিন্তু পাবলিকের কাছে, জনগণের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে লাগছে, বুকে লাগছে, যার জন্য ছবি রিপিট দর্শক আছে। আর যে ছবি রিপিট দর্শক থাকে, ওই ছবি কেউ সরাই দিতে পারবে না। জঙ্গলি সাকসেসফুল। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।